বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর সাথে সরাসরি কথা বলার প্রসেস কি, তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আসলে আমরা যখন আল্লাহকে ডাকি তখন আল্লাহ সাড়া পাই না, বা আল্লাহ আমার কথা শুনতে পান কিনা তাও জানি না, বা আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন কিনা তাও উপলব্ধি করতে পারি না। তবে কি ভাবব যে আমরা সঠিকভাবে ডাকি না, বা আল্লাহর সাড়া উপলব্ধি করার জ্ঞান আমাদের নেই? আসলে আল্লাহর ভাব ভাষা সকলে বুঝতে পারে না। আমরা মানুষ হয়েও ভিনদেশী কোনো মানুষের ভাষাই বুঝতে পারি না, এবং আল্লাহ সৃষ্টি জগতে যত মাখলুক আছে তাদের সকলের ভাব ভাষা আমরা জানি না। কিন্তু আল্লাহ তার এই পৃথিবীর সকল মাখলুকের ভাব ভাষা বুঝেন এবং তাদের বোঝান। আমরা তার সব জ্ঞান জানি না, তাই আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় তা বুঝতে পারি না। আসলে আল্লাহর ভাব ভাষা বোঝার কিছু প্রসেস নিয়ে আজ আলোচনা করা যাক। আপনি যতক্ষণ আত্মার কথা বুঝবেন না, বা সেই আত্ম উপলব্ধি চেতনাকে জাগ্রত করতে পারবেন না, ততক্ষণ আল্লাহর ডাকের সাড়া বুঝতে পারবেন না। আমাদের প্রতিনিয়ত আল্লাহ ভালো কাজের দিকে আদেশ করে আর মন্দ কাজের দিকে নিষেধ করে, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না। কারণ আমাদের ভিতর আমিত্বের লালসা দিয়ে ভরা। আমরা পৃথিবীর ধন সম্পদ চিন্তা সর্বক্ষণিক করি, কিন্তু আমাদের মালিক আল্লাহ আমাদের সাথে আছে তার বিষয় নিয়ে তাকে দেখার জন্য কিছু সময়ও চিন্তা করি না। আমরা চিন্তা করি স্বার্থের। পরমাত্মার চিন্তা হতে বহু দূরে থাকি, তাই দীর্ঘদিন আত্মা হতে দূরে থাকতে থাকতে এক সময় জাতরূপ ভুলে যাই, আত্মচেতনা হারিয়ে যায়। আমরা আল্লাহর সাড়া বা আদেশ তখনই শুনতে পাব যখন আমার মন তথা আত্মাকে স্থির করতে পারব, একাগ্র চিত্তে ধারণ করার স্থিরতা করতে পারব। তাই বলি, আল্লাহর সাথে কথা বলতে চাইলে প্রথমে আপনাকে স্থির হতে হবে। তার জন্য আপনাকে ধ্যান করতে হবে। আসলে ধ্যান এমন একটা জিনিস যা আপনার মন বা আত্মাকে আস্তে আস্তে জ্ঞানের উচ্চতর স্তরে নিয়ে যাবে। আপনি যখন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে গ্রহণ বা ত্যাগ করবেন, তখন আপনার মন আপনার কাছে স্থির হয়ে যাবে। কারণ প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে আপনার সূক্ষ্ম চিন্তা উদ্ভাবিত হবে। তখন আপনার দেহের সকল স্থির হয়ে যাবে। সকল কিছু বাতাসের সাহায্যে প্রবেশ করতে পারবে, আর আপনার কালবে ভিতরে
কোন মোকামে আল্লাহ আপনাকে ডাকে, আপনার ডাকের সাড়া দেয় তা উপলব্ধি করতে পারবেন। আল্লাহর সাথে কথা বলার জন্য আপনাকে বাইরের জগতে যেতে হবে না। আপনাকে আপনার জগৎকে সূক্ষ্ম বা সুশৃঙ্খল করুন, তবেই আল্লাহর সাথে কথা বলা যাবে। শুধু নামাজ পড়ো, এই নামাজ পড়ে বা 5 ওয়াক্ত মসজিদে যাওয়া আশা করি এর মাঝে ইবাদতের শেষ নয়। আরো কিছু গোপন ইবাদত আছে যা একাগ্র চিত্তে করতে হয়। আল্লাহ আপনার দেহের ভিতরে সর্বদা বসত করে, তাই তার সাথে কথা বলতে চাইলে নিজের দেহ জগৎকে পরিষ্কার স্বচ্ছন্দ করে গড়ে তুলতে হবে। আমরা জানি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ হয়। আসলে আমরা যে সালাত আদায় করি তাতে আমাদের মন সেই সালাতে ধরে রাখতে পারে না। তাই সালাতে মিরাজ তথা আল্লাহর দর্শন হয় না। তবে অনেক সাধক পীর ফকির আছে, তারা এতে একমত যে আল্লাহকে গভীরভাবে ভক্তির সহিত এবং একাগ্র চিত্তে যদি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে চাই তবে তাতেই সম্ভব। কারণ আল্লাহ বলেছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারো। আপনি কি কখনো নীরবে আল্লাহকে ডেকেছেন এবং আল্লাহর ডাক সাড়া উপলব্ধি করেছেন? আসলে আল্লাহর সাড়া খুবই সূক্ষ্ম, তা অতীন্দ্রিয় জ্ঞান দিয়ে বুঝতে হয়। তবে আপনার মনে যদি দুনিয়াবী চিন্তা দিয়ে ভরে থাকে তবে আপনার ব্রেনের কিছু সূক্ষ্ম সেল আছে, তা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কারণ আমরা তা উপলব্ধি করতে পারি না। আল্লাহর সাথে কথা বলতে চাইলে আপনাকে পবিত্র হতে হবে, আপনার মনকে পবিত্র হতে হবে। তখনই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আল্লাহ আপনার ভিতরে আল্লাহর জাত রূহ নফসের সাথে মিশে আছে। তাই আল্লাহর সাথে কথা বলার কিছু আমল আছে যা আত্মশুদ্ধি লাভের সহায়তা হয়। আল্লাহ বলেন, তোমরা আমাকে দেখতে চাইলে বা আমার সাথে মিলিত হতে চাইলে এই আমল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসআলুকা লাজ্জাতান নজরি ইলা ওয়াজহিকা। এই আমল করলে আপনার মন স্থির হয়ে যাবে, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, আপনার আত্মচেতনা বৃদ্ধি হবে, আপনার জ্ঞান সর্বদা ঊর্ধ্বমুখী হয়ে আল্লাহর জাতের সাথে মিশে যাবে। তবে প্রথম কথা একটাই, এই আমল করতে হলে সাধনার মাধ্যমে, যে সাধনায় আপনি আপনার জ্ঞানের গভীরে প্রবেশ করতে পারেন, তখন কোনো মানুষ তার আত্মার সাথে বা নফসের সাথে সাক্ষাৎ করতে পারে যখন সে তার রব তথা আল্লাহর সূক্ষ্ম ডাকের সাড়া উপলব্ধি করতে পারবে। তাই নিজের আমিত্বকে পবিত্র পরিশুদ্ধ করে নিজের মনকে স্থির করতে পারলে আল্লাহর সাথে কথা বলতে পারবে
এবং আল্লাহর ডাকে সাড়া বুঝতে পাবেন। আপনি যখন আমিত্ব বা স্বার্থের চাহিদাকে ত্যাগ করতে পারবেন, তখন আপনার জ্ঞানের তীক্ষ্ণতা এতই বৃদ্ধি পায় যে অতীন্দ্রিয় জ্ঞান চক্ষু খুলে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আল্লাহর সাথে কথা বলার প্রসেস বিষয় নিয়ে যে আলোচনা করলাম, তা যদি আপনাদের ভালো লাগে, তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।